1971 সালের 16 ডিসেম্বর বিকেল 4:31 তৎকালীন ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। এই টেবিলের উপরেই আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আর মিত্রবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। স্বাধীনতার 43 বছর অতিক্রম করেছে বাংলাদেশ, কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের দলিল নেই রাষ্ট্রের কাছে। স্বাধীনতার গুরুত্বপূর্ণ দলিলটি যে দেশেই নেই তাও জানে না সরকার। সরকারকেও জানা ছিল না যে দলিল নাই, ধরে নিচ্ছে যে স্বাভাবিকভাবে আত্মসমর্পণের দলিল আছে, হয়তো এই ব্যাপার কেউ জানতে চায় না, যেমন আমিও জানতে চাইনি। আত্মসমর্পণ দলিলের মূল কপিটি আছে ভারত সরকারের কাছে। জগজিৎ সিং অরোরার ব্যক্তিগত সংগ্রহে আছে দলিলের একটি প্রতিরূপ। ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করে জগজিৎ সিং অরোরার কাছ থেকে আত্মসমর্পণ দলিলের প্রতিরূপটি সংগ্রহের চেষ্টা করছে জাতীয় জাদুঘর। এখন আমাদের যে উদ্যোগটি নিতে হবে সেটা হচ্ছে আমাদের সরকার এবং ভারতের সরকার এই আন্তঃসরকার যোগাযোগের মাধ্যমে এটি উদ্ধারের এবং বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেই প্রক্রিয়া আমরা শিগগিরই শুরু করব। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে, সব ঠিক থাকলে আগামী বছরের 16 ডিসেম্বরের আগেই মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্মারক দেখতে পাবে বাংলাদেশের মানুষ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।